18 ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস। এদিন বিহারীদের পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ী শত্রুমুক্ত করেন। 16 ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে বিহারীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ। মর্টার দিয়ে গুলি ছুড়লে বিহারীরা পিছু হটে। মুক্তিযোদ্ধাদের হাতে প্রায় শতাধিক বিহারী নিহত হয় ও কয়েক হাজার বিহারী আত্মসমর্পণ করে। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সারা দেশ যখন বিজয়ীর উল্লাসে উচ্ছ্বসিত, তখন রাজবাড়িকে শত্রুমুক্ত করতে সম্মুখ যুদ্ধে ব্যস্ত রাজবাড়ির সূর্য সন্তানরা। 1971 সালের 6 ডিসেম্বরের পর থেকে রাজবাড়িতে অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে বিহারি, পাকিস্তানি হানাদার ও অবাঙালিরা। পাকিস্তানি বাহিনী রাজবাড়িতে প্রবেশের পর বিহারিরা তাদের সঙ্গে যোগসাজশে নির্বিচারে চালাতে থাকে জ্বালাও পোড়াও এবং গণহত্যা। তাজা মানুষরে ফালায়, বাচ্চা এদের ফালায় সেটাই মনে করেন চাপা মাটি দিচ্ছে। শিশু বাচ্চাদের গর্ত করে ওখানে মাটি দিচ্ছে, এগুলো নিজের চোখে দেখা। রাজবাড়ির কৃতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খুশি আলাদিপুর নামক স্থানে ব্রিজ উড়িয়ে দেওয়ার সময় পাক বাহিনী ও তাদের দূষর বিহারীরা তাকে হত্যা করে। এরপর ট্রাকে বেঁধে শহর দিয়ে টেনে নির্মমতা প্রদর্শন করে ছড়িয়ে দেয় আতঙ্ক। পাক বাহিনী ঘোষণা দেয় সারা দেশ বাংলাদেশ হলেও রাজবাড়ি পাকিস্তান হয়ে থাকবে। তখনকার এমন দুঃসহ ঘটনার বর্ণনা দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা। 16 ডিসেম্বর সারা দেশ স্বাধীন হয়েছে, কোথাও কোনো যুদ্ধ হয়নি, কিন্তু 18 তারিখ পর্যন্ত আমরা রাজবাড়িতে বিহারি, আলবদর, রাজাঘাট এদের সঙ্গে আমরা যুদ্ধ করেছিলাম। যার কারণে আমরা 16 ডিসেম্বর বিজয় হলেও রাজবাড়িতে 18 ডিসেম্বর আমরা সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হবার পরও রাজবাড়িতে সেদিন চলছিল নারকীয় হত্যাযজ্ঞ, যা আজও ভুলতে পারেনি বীর মুক্তিযোদ্ধারা। লিওন আজাদ, RTV।